ফেসিবাদী ব্যবস্থার বিরোধ ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে আজ তারাইল উপজেলা জাতীয় নাগরিক কমিটির মতবিনিময় সভা। আজকের মতবিনিময় সভার বিপুল সম্মানিত সভাপতি উপস্থিত আছেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্যবৃন্দ এবং কিশোরগঞ্জ জেলা সংগঠকবৃন্দ, তারাইল উপজেলার বিভিন্ন পর্যায়ের ছাত্র জনতা, আসসালামু আলাইকুম। আমি এই নতুন বাংলাদেশের, ফেসিবাদ মুক্ত বাংলাদেশের যারা কারিগর, যারা এই বিপ্লব সাধিত করেছেন, যাদের রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, যারা আত্মত্যাগ করেছেন, আমি সর্বপ্রথম তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং বীর শহীদদের সর্বোচ্চ শাহাদাত শহীদ মর্যাদা কামনা করছি। এবং এই জুলাই বিপ্লবে আমাদের যে 30,000 ছাত্র জনতা আহত হয়েছে, গুলিবিদ্ধ হয়েছে, চোখ হারিয়েছেন, আমি তাদের শ্রদ্ধার সাথে স্মরণ করছি। বিপ্লবী ছাত্র জনতা, আমরা একটি সফল বিপ্লব করেছি। বিগত 17 বছরের অন্যায়, বিচার, অত্যাচার, জুলুম, নির্যাতনের জাতাকল দেখে বৈভবাদের অধিকারের যে লড়াই, ন্যায্যতার যে লড়াই, সাম্য মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচারের যে লড়াই, সেই লড়াই চূড়ান্ত রূপ লাভ হয়েছে 5 আগস্ট। আমরা অভ্যুত্থান করেছি, আমরা স্বৈরাচার হাসিনা সরকারকে হটিয়েছি। ফ্যাসিস্ট হাসিনা সরকার বিতাড়িত হলেও আমরা লক্ষ্য করছি এদেশে একেবারে প্রান্তিক পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন পরিষদের কম্পিউটার রাইটার থেকে শুরু করে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় পর্যন্ত, সচিবালয়, মন্ত্রণালয় পর্যন্ত সকল জায়গায় আওয়ামী ফ্যাসিস্টের দূষণা রয়েছে। এবং আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে ছাত্র জনতা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, আমরা দেখছি সেগুলির কোনো কিছুই মনে হচ্ছে যে ওইভাবে বাস্তবায়ন হচ্ছে না বা আদৌ হবে কিনা সেটা নিয়ে সন্দেহান। সেই জায়গা থেকেই এদেশের যারা সৎ, ন্যায়, নিষ্ঠাবান, এদেশ সৃষ্টির সূচনা লগ্ন এর পূর্বেও যারা এদেশের জন্য লড়াই সংগ্রাম করেছেন, এদেশের কৃষক, শ্রমিক, মেহনতি মানুষের জন্য যারা কাজ করেছেন, সর্বস্তরের পজিটিভ মাইন্ডেড মানুষের একটা চিন্তা চেতনা জাগ্রত হয়েছে যে বর্তমানে বাংলাদেশের যে রাজনৈতিক ব্যবস্থা আছে, যে কলোনিয়াল সিস্টেমের যে আমলাতান্ত্রিক ব্যবস্থা আছে, এই সিস্টেমগুলি যদি আমরা পরিবর্তন না করতে পারি তাহলে আমাদের এই বিপ্লব ব্যাহত হবে, আমাদের এই যে 24-এর যে স্বপ্নযাত্রা সেটা ব্যাহত হবে। 55 বছর আগে যে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে, আমরা সেটি বাস্তবায়ন করতে পারি নাই। আমরা চেয়েছিলাম আমাদের এই দেশের কৃষক, শ্রমিক, সাধারণ মানুষ তার চিকিৎসার ক্ষেত্রে কোনো ধরনের ভোগান্তির শিকার হইতে হবে না, সর্বোপরি সুন্দর চিকিৎসা পাবে। তার শিক্ষার ক্ষেত্রে কোনো ধরনের বৈষম্য হবে না, সকল সাধারণ মানুষ সমানভাবে শিক্ষা নিতে পারবে। আমরা চেয়েছিলাম খাদ্য, বস্ত্র, বাসস্থান সকলে তার ন্যায্যতার ভিত্তিতে, তার সমতার ভিত্তিতে একটি রাষ্ট্র পরিচালিত হবে, সুন্দর একটি বাংলাদেশ হবে। কিন্তু আমরা লক্ষ্য করছি সেই যে ব্রিটিশরা যেভাবে আমাদেরকে শাসন এবং শোষণ করেছে, তথাকথিত যারা এই রাষ্ট্রের দায়িত্বে এসেছে তারাও সেমভাবে আমাদেরকে শোষণ, নিপীড়ন, নির্যাতন করতেছে। সেই জায়গা থেকেই ছাত্র জনতা একটি উদ্যোগ গ্রহণ করতেছে। আগামী দিনে যদি সারা বাংলাদেশের ছাত্র জনতা চায় তাহলে এই ফ্যাসিস্টের দূষণরা যেন আর বাংলাদেশের রাজনীতি ফিরে না আসতে পারে। নর্দমার যে রাজনীতি রয়েছে, বিভিন্ন রাজনৈতিক দলের যে শাসক গোষ্ঠী বিগত দিনে শাসন করেছে, আপনারা লক্ষ্য করেছেন, টেন্ডারবাজি, চাঁদাবাজি, সন্ত্রাসী, দখলদারিত্ব, সেই জায়গা থেকে নতুন একটি রাজনৈতিক বন্দোবস্ত নিয়ে আসা, রাষ্ট্রের কাঠামোগুলি যেগুলি রয়েছে, ইউনিয়ন পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত সকল জায়গায় একটি সংস্কার নিয়ে আসা, আমূল পরিবর্তন নিয়ে আসা, সেই লক্ষ্যে সারা বাংলাদেশের পজিটিভ মাইন্ডেড সচেতন মহল, রাজনৈতিক সচেতন যারা এদেশের মানুষের কাছে গ্রহণযোগ্য, তারা একটি উদ্যোগ নিতে চাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আজকে আপনাদের সাথে বসা। যদি সারা বাংলাদেশের মানুষ চায় তাহলে আমরা আগামী দিনে একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। আমি কথা বাড়াতে চাই না।
আজকে বিশেষ মেহমান আঙ্গন আসছেন ঢাকা থেকে, ওনারা আমাদেরকে পরামর্শ দিবেন বা ওনাদের যে অভিনয় আগামী দিনে আসলে কিভাবে নতুন রাষ্ট্রের স্বপ্ন ওনারা দেখছেন, আমরা কিভাবে কাজ করব, সেই বিষয়গুলি ওনাদের কাছ থেকে আমরা শুনবো। সর্বোপরি আজকের এই প্রোগ্রামে সকলেই অনেকক্ষণ যাবত বসে আছেন, এই জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি।